Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Stock Investor CK Paul. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিস হ্যাসারি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 12.96 বৃদ্ধি পেয়ে 5,237.32 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 542.6 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার রেড লাইনের সঙ্গে সর্বশেষ মার্কেটে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে রেখে দেখার বিষয় যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সাপ্তাহিক রিটার্নে মুনাফায় 8 খাতের বিনিয়োগকারীরা। বিদায় সপ্তাহ 2 হতে 6 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক রিটার্নের দর বেড়েছে 8 খাতের। ফলে এই 8 খাতের বিনিয়োগকারীরা আলোচ্য সপ্তাহে মুনাফায় রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নের দর কমেছে 11 খাতের। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্যানারি খাতে। সপ্তাহ জুড়ে এই খাতে দর বেড়েছে 4.47%। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য খাতে দর বেড়েছে 3.66%। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে রয়েছে কর্পোরেট বন্ড, তথ্য প্রযুক্তি খাত, টেলিকম খাত, আর্থিক খাত, সিমেন্ট খাত এবং সিরামিক খাতে দর বেড়েছে 0.2%। উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ 4 কোম্পানি। বিদায় সপ্তাহ 2 হতে 6 জুন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে 4 কোম্পানির শেয়ার। এই 4 কোম্পানির উভয় বাজারে টার্নওভার লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করছে। কোম্পানিগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, মেঘনা পেট্রোলিয়াম, তৌফিকা ফুডস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টার্নওভার লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টার্নওভার লেনদেনের তালিকায় কোম্পানিটি প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহ জুড়ে ডিএসসি টার্নওভারের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে মেঘনা পেট্রোলিয়াম। ডিএসসিতে কোম্পানিটি 14,41,10,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসিতে টার্নওভার তালিকায় কোম্পানিটি চতুর্থ স্থানে অবস্থান করছে। সিএসিতে কোম্পানিটি 40,39,26,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ডিএসসি টার্নওভার তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে তৌফিকা ফুডস। ডিএসসিতে কোম্পানিটি 12,89,60,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর শেয়ার বাজার সিএসিতে টার্নওভার তালিকায় কোম্পানিটি দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহ জুড়ে উভয় বাজারে 5 কোম্পানির ঝলক। ধারাবাহিক পতনের তাণ্ডবে নাস্তানাবুদ দেশের শেয়ার বাজার। এমন পতনের কারণে বিনিয়োগকারীদের মাঝে বিরাজ করছে নানা রকম অস্থিরতা। তবে বিদায়ী সপ্তাহে বাজারে কিছুটা ভিন্ন রূপ দেখা গেছে। আলোচ্য সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 3 কার্যদিবসে বাজারে উত্থান হয়েছে। বিশেষ করে শেষ কার্যদিবসে উত্থান প্রবণতায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। বিদায়ী সপ্তাহে 2 হতে 6 জুন দেশের উভয় শেয়ার বাজারে দর বৃদ্ধির তালিকা শীর্ষে রয়েছে কোম্পানিগুলো হলো সেন্ট্রাল ফার্মা, ফরচুন শুজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তুংতাং নিটিং, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ দর বৃদ্ধির তালিকায় গেইনারের প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। সপ্তাহ জুড়ে ডিএসসিতে কোম্পানিটির দর বেড়েছে 21.42%। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
দরবৃদ্ধির তালিকা কোম্পানিটি তৃতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসিতে কোম্পানিটির দর বেড়েছে 23.03%। ডিএসসি গেইনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ কোম্পানিটি। ডিএসসি শেয়ার দর বেড়েছে 20.21%। সিএসিতে গেইনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে কোম্পানিটি। ডিএসসির গেইনের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহ জুড়ে কোম্পানিটি দর বেড়েছে 18.6%। সিএসিতে গেইনের তালিকায় কোম্পানিটি অষ্টম স্থানে অবস্থান করছে। গেইনারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ডিএসসিতে তুং হাই নিটিং। সপ্তাহ জুড়ে ডিএসসিতে কোম্পানিটির দর বেড়েছে 17.5%। সিএসিতে গেইনের তালিকায় কোম্পানিটির দ্বিতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসিতে কোম্পানিটির দর বেড়েছে 33.33%। ডিএসসিতে গেইনারের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইসলাম লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহ জুড়ে ডিএসসিতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 20.% লেনদেনের শীর্ষে ব্যাট বেশি। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহে শেষ কার্য দিবসে 394টি কোম্পানি ও শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। ব্রিটিশ আমেরিকান কোম্পানিটির 56,50,82,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে। লেনদেনের তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম। কোম্পানিটি 40,28,37,000 টাকা শেয়ার লেনদেন করেছে। আর লেনদেনের তৃতীয় স্থানে অবস্থান করছে ইউনিলিভার কনজিউমার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত পিস হ্যাচারি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। বিস হ্যাচারি লিমিটেড এই ট্রেডিং কোড হলো বিস হ্যাচারি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছে 75 টাকা 30 পয়সা। বিস হ্যাচারি এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 40 টাকা 70 পয়সা। বিস হ্যাচারি কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 79 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 41.401 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -1.14 কোটি টাকা। লাস্ট এক্সাম হেল্ড অন 30th March 2023 ফর দি ইয়ার ইন ডেট 30 June 2022। এই কোম্পানি সর্বশেষ দেখা যাচ্ছে 4,14,01,021টি শেয়ার রয়েছে সর্বমোট মিলে। এবং 2022 সালে বিস হ্যাচারি কোম্পানিটি 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 6th June 2024 এ পি রেশিও হলো 342.27। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল -0.37, 19 সালেও -0.36, 20 সালেও -0.34, 21 সালে -0.22 এবং 2022 সালে ইপিএস হয়েছে পজিটিভ 0.22। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2022 সালে এসে মাইনাসের থেকে পজিটিভ হয়েছে ইপিএস। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 10.56, 19 সালে 10.14, 20 সালে 9.8, 21 সালে 9.57 এবং 2022 সালে এনএভি পার শেয়ার 9.73। অর্থাৎ বিস হ্যাচারি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। এই কোম্পানিটির প্রফিট দেখা যাচ্ছে 2018 সালে ছিল 1.529 কোটি টাকা মাইনাস। এই মাইনাসের থেকে 2022 সালে এসে পজিটিভ হয়েছে, অর্থাৎ 0.898 কোটি টাকা প্রফিট হয়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.33। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে 2002 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
30 জুন 2022-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 34.97% শেয়ার। কম্বাটের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 15.23% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে ছিল 49.8% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024-এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 48.93% শেয়ার, এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ পাবলিকের থেকে লইয়া বৃদ্ধি পেয়ে হয়েছে 16.1%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 5.702 কোটি টাকা এবং লং টার্ম লোন 2.001 কোটি টাকা লোন রয়েছে। 20 হেসার এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4.14 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1.45 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 67 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2.3 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 3.64% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে এবং এই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে, অর্থাৎ পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে এসেছে। এখন বিস হ্যাসারি এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়ে বলিঞ্জার ব্যান্ডে যে রেড কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার পুনরায় নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে বিস হ্যাসারি কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।